ভিডিও শুরুতে আজকে আমি এই রকমের ভিডিওটা কেন দেখাচ্ছি পরে বলছি, দেখে নাও। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে বিভিন্নভাবে জাজ করে। তো এই জাজ করাটা আমার না ঠিক করে ভালো লাগে না। তো আজকে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আমি চলে আসলাম এবং একটা দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই নিয়ে একটা তাদের ব্রেকআপও হয়ে গেছে। হয়তো দুজন দুজনকে খুব, মানে দুজন নয়, একজন খুব ভালোবাসে আর একজন মন দিতে পারে না, কারণ ব্যাপারটা একতরফা ভালোবাসা তো এরকম সহজেই হয়। তো ব্যাপারটা এরকম হয়েছে তাদেরকে নিয়ে। আমি কিছু এখন বলতে চাই না, কিন্তু ইনডাইরেক্টলি আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা ছোট্ট একটা ইনফরমেশান নিয়ে, ইনফরমেটিভ ভিডিও নিয়ে। কারণ যে সমস্ত মানুষরা, যারা লম্বা, বেঁটে, ফর্সা, কালো এই সমস্ত নিয়ে বিচার করে, তাদেরকে এবার বিচার করে লাস্টে শেষ পর্যন্ত একটা ফর্সা মেয়ে কিংবা ছেলেকে বিয়ে করার জন্যে খুব আপ্রাণ চেষ্টা করে। তবে আমি তাদেরই উদ্দেশ্য বলছি, প্লিজ এরকমটা করো না। কারণ যাদের সাথে যাদের মিলই হয়, মানসিকতার মিল হয়, তাদের সাথেই একমাত্র তাদের সঠিক মানুষের সাথে গাঁটবন্ধন এবং মেলবন্ধন, হাতবন্ধন করে তার সাথে বিবাহিত জীবন সুখের করো, ঠিক আছে? কারণ আমি জানি ফর্সা, সাদা, কালো চামড়া, তারপর উঁচু লম্বা বেটে, এবং এটা নিয়ে কখনোই কোনো কাউকে জাজ করে সেই হিসাবে বিচার করে বিয়েটা না করাই উচিত। কারণ বিয়ে এমন একটা জিনিস যেটা সারা জীবনের একটা মেলবন্ধনে, সারা জীবনের একটা ভালোবাসার জিনিস, এবং দুটো সম্পর্কের মধ্যে সবসময় একটা স্পেস দিতেই হয়, সবসময় একটা সময় অবশ্যই দিতে হয়। কারণ আমার সামনেই এমন একটা ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি আজকে এই ইনফরমেশানটা বলছি, এই ভিডিওটা করছি। যাই হোক, তো লম্বা বেটে ফর্সা কালো এরকমটা নিয়ে কখনোই তোমরা নিয়ে কিন্তু জীবনের জীবনসঙ্গী হিসাবে বেছো না। যার সাথে যার অবশ্যই মিল খাবে, যার মেন্টালিটি ম্যাচ করবে, তাকে নিয়েই সংসারটা বেঁধো। কারণ বিয়ে কিংবা জীবনসঙ্গী কিংবা পার্টনার, লাইফ পার্টনার এমনই একটা জিনিস তার সাথে সারা জীবনই থাকতে হবে। আমি লম্বা বেটের, ফর্সা কালো এই সমস্ত নিয়ে সব কিছুই আমি বিচার করে বিয়ে করলাম। সমাজ কি বলবে? একটা কালো মেয়েকে বিয়ে করেছে, মা ছি ছি ছি, সমাজ কি বলবে? এই সমস্ত, তারপর সে মেয়েটা বেটে, ছেলেটা খুব লম্বা, পুলিশের চাকরি করে, না, এটা নিয়ে কখনোই এই সমস্ত নিয়ে ভেবো না। কারণ সমাজ কি বলবে, সমাজের কথা গুলি মারো। সমাজকে বিদায় দিয়ে নিজের স্বার্থ, নিজের, তুমি একমাত্রই আছো যে দুবেলা দুমুঠো খেতে পারবে না, কিন্তু সমাজ কিন্তু এসে তোমাকে দেখবে না। তো তোমার সাথে যেই একমাত্র পারে সারা জীবন থাকতে, তাকেই তুমি মানিয়ে নিয়ে বিয়ে করো। তার সাথেই একমাত্র মেন্টালিটি তোমার ম্যাচ করবে, তাকেই তুমি বিয়ে করো, যে তোমার সাথেই থাকবে, যার সাথে আমাদের সবসময় ঝগড়াও হয়, কিন্তু কে কখনোই ছেড়ে চলে যায় না। কারণ সেই আলটিমেটলি দিন শেষে একে অপরের মিলনের, একে অপরের টানের জন্যে সবাই যেন কোথায় যেন আমরা কোথাও কাছাকাছি চলে আসি। তো সেই মানুষটাই হচ্ছে সঠিক মানুষ। লম্বা বেটে, ফর্সা কালো এই সমস্ত নিয়ে যদি কেউ, সত্যি কথা বলতে, এই সমস্ত বিচার করে বিয়ে করো, লাস্টে যদি আলটিমেটলি বিয়েটা ভেঙে যায়, তখন কি হবে বলো তো? তখন সমাজ, তোমার ওই সমাজ তখনও বলবে, প্লাস মেয়েটা শ্বশুরবাড়ি থেকেও বলবে, ছেলেটার বাড়ি থেকেও বলবে যে কোন মেয়েকে বিয়ে করে এনেছি, কোন ছেলেকে আমি আমার জামাই করেছি, এইগুলো কথাগুলো উঠবে। তো লাস্টে আলটিমেটলি ডিভোর্স হবে। এই আশা নিয়ে, নিয়ে এটা চলো না, ঠিক আছে? লম্বা বেটে, ফর্সা কালো এই সমস্ত নিয়ে সমাজ কি বলবে, নিজের মা বাবা কি বলবে, এই সমস্ত নিয়ে খবরদার চলো না। সেই মানুষটা হোক না কালো, সে মানুষটা হোক না বেটে, সে মানুষটা হোক না শ্যামলা, কিন্তু সে তোমার সংসারের একমাত্র আপনজন। সে তোমার মা বাবাকে ভালোবাসবে, মা বাবাকে শ্রদ্ধা করবে, মা বাবাকে সারা জীবন দেখে রাখবে, তোমাকে অফিস যাওয়ার সময় দুবেলা দুমুঠো ভাত জুগিয়ে দেবে তোমার হাতে, রান্না করে দেবে সারা জীবন। তাকেই বিয়ে করো, দ্যাটস ইট। আজকের ইনফরমেশান আজকে এইটুকুই বলার ছিল। তো ভিডিওটা কেমন লাগলো একটুখানি বলো প্লিজ। খুব খুব পরিমাণে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো, ঠিক আছে?